এখন টিফিন করতে এসেছিলাম। কি কি খাচ্ছ? ধোসা অর্ডার দেওয়া হয়েছে, মশলা ধোসা, 60 টাকা করে। আর কে বিচে আমরা বন্ধুরা যে হোটেলটা নিয়েছিলাম, বাঙালি হোটেল নামেই পরিচিত। কারণ বাঙালিরা গেলে তো আগে দেখে কোথায় বাংলাতে লেখা আছে বাঙালি হোটেল। তো বাঙালি হোটেল, কিন্তু হোটেল যে খুব সুন্দর তা কিন্তু না। আহ, তো সেই হোটেলের সামনে দিয়ে আমাদের পুরো ব্যালকনি থেকে ভিউটা এমন সুন্দর, মানে পজিশনটা খুব ভালো। সামনে থেকে দেখুন পুরো সমুদ্রটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আর কে বিচের সামনে। আর কে বিচের সামনে একদম ফ্রন্টে দেখবেন এই একমাত্র বাঙালি হোটেলটাই আছে এখানে, যেটার নাম দেওয়া আছে নিরালা সৈকত আর সোনার বাংলা গেস্ট হাউস। এই রুমটাই আমরা আছি। অবশ্যই এটা সেন্ট্রাল পয়েন্ট। আর জায়গা পুরো ভিউটা দেখুন, প্রত্যেকটা এই পুরো জায়গাটার একদম মেন জায়গা। কিন্তু সামনে আমরা আরও দেখাবো। এই দিকটায় আপনারা দেখতে পাবেন যত হাইফাই হোটেলগুলো কিন্তু সব এই এরিয়াতেই থাকে আর কে বিচে। কারণ এখানে একটা রামকৃষ্ণ একটা সেবাশ্রম সংঘ আছে, যার নামে কিন্তু আর কে বিচ নাম হয়। আর কে বিচের একদম ফ্রন্টে সমুদ্রের সাইডে চলে এলাম বন্ধুরা। পাথর, সমুদ্রের মধ্যে পাথর অজস্র, যার জন্য এই এরিয়াগুলোতে চান টান করা নিষেধ। এখানে নর্মালি চান কেউ করে না, সবাই এমনি নজারা দেখার জন্যই থাকে। সবুজ ছাতা পড়ে গেছে পাথরগুলোতে, দেখুন। বিচে নর্মালি স্নান কেউ করে না, কিন্তু তবু দেখুন কত লোক স্নান করছে। পাথরের কত রকম রূপ দেখুন শুধু। এখানে পাথরগুলো খেয়ে খেয়ে কীভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে দেখলে বুঝতে পারবে। দেখুন, খন্ডক কেমন লাগছে? কি মনে হচ্ছে জায়গাটা? পয়সা উসুল বলছে সবাই, পয়সা উসুল। কুকুরটা কিভাবে এখানে মজা নিচ্ছে ঠান্ডার ভিতরে। এখন আমরা করবো একটু টিফিন, ফলাহার হবে। তো মামা এদিকে ফল কাটা শুরু করে দিয়েছে। আর কি কি ফল আছে দেখো, ফলগুলো দেখাও, দেখো দেখো। শসা, লেবু, পেয়ারা। এখন আমরা সমুদ্রের ধারে বসে বসে একটু ফলাহার করব। ফলাহার শুরু করে দিলাম, সবাই এখন ফল খাওয়া শুরু করে দিয়েছে। আমরা ওরা উল্টো পাল্টা খাই না। আর কে বিচের সামনে এরকম প্রচুর পার্ক আপনি পাবেন, যেখানে আপনার টাইম পাস করার জন্য আপনি যেখানে খুশি বসুন,
সুন্দর সুন্দর জায়গা, যেখানে বসে আপনি সময় কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। কি সুন্দর সুন্দর দেখুন সব সিনারি তৈরি করা। এত সুন্দর সুন্দর সিনারি তৈরি করে না, সময় কখন চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এরকম পার্ক কিন্তু আরকে বিচের সামনে প্রচুর আছে। সময় আপনি ব্যয় করার জন্য লোকে ভাবে যে সময় কখন পাস হবে, বুঝতেই পারবেন না সময় কিভাবে চলে যাবে এখানে। কত করে বললো আইসক্রিম? এগুলো 20 টাকা করে। मेरा एक ऑरेंज ऑरेंज आहा हैवी टेस्ट। চক্রের সামনে দাঁড়িয়ে আছি, কেমন লাগছে চক্রটা? খুব সুন্দর লাগছে। কি আছে এটা? অশোক চক্র নাকি? না, তাহলে সোনারকের যে আচ্ছা সূর্য মন্দিরের যে ইয়ে সিনারি তো অপূর্ব, চারিদিকে এদিকে বন্দর। এখানে দেখুন গোপালকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই যে পার্কটি, এটির নাম দেয়া হয়েছে গোকুল পার্ক। মানে গোকুল মানে আমরা জানি কৃষ্ণ ঠাকুরের নিয়েই সমস্ত, ওই জন্যে এখানে কৃষ্ণের দড়ি দিয়ে বাঁধা, আরও সমস্ত কৃষ্ণ ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকম সিনারি কিন্তু করা হয়েছে এখানে।
এই কিন্তু সেই রামকৃষ্ণ মিশন আশ্রম, যেটির নামে এই বীজটির নাম হয়েছে RK বীজ, মানে রামকৃষ্ণ বীজ। আমরা বন্ধুরা এবার চলে এলাম ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্ক, আমরা এই হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। 4 হুইলার গাড়ি পার্কিং করলাম কত? মাত্র 10 টাকা। ভাবা যায়? পশ্চিমবঙ্গের লোক ভাবতেই পারবে না 10 টাকা কার পার্কিং। পার্কের মধ্যে যাব, পার্কের এখানে কিন্তু কোনো টিকিট নেই। চলুন পার্কের ওই সাইডটা যাই। ট্রিনিটি পার্ক প্রবেশ করছি। ঢুকে পড়লাম ট্রিনিটি পার্কে। খুব সুন্দর একটা পরিবেশ, সমুদ্রের ধারে। দেখতে থাকুন পুরো সিনারিগুলো। আরে বস, পার্কের সিনারি কি! এখান থেকে কিন্তু আপনি নিচে নামতে পারেন। চলো আমরা একটু নিচে নামি। আমরা কিন্তু নিচের দিকে নামছি। MV মা, এই জাহাজটা কিন্তু অনেকদিন ধরে এখানে এইভাবে পড়ে আছে। আর লোকজন তো ওখানে ওর ভিতরে ঢুকছে দেখছি। চেষ্টা করি আমরা ঢোকা যায় কিনা। হ্যাঁ, পাথর আর বালি শুধু, তাই তো? দেখি ওই জাহাজটার উপরে যাওয়া যায় কিনা। মনে হয় না, ওখানে অনেক সিকিউরিটি আছে, যাওয়া যাবে কিনা। তবু দেখছি। এখানেও কিন্তু সমুদ্রের ভিতরে পুরো পাথর ভর্তি, স্নান করার জন্য উপযুক্ত মোটেই নয়, কিন্তু তবু অনেকে যে গা ভেজাচ্ছে, কি করা যাবে। আর পার্কটা কিন্তু পুরো এই উপরে। আমরা ওখান থেকে নিচের দিকে নেমে এলাম সমুদ্র সিনারি দেখার জন্য। পাথরগুলোর অবস্থা দেখুন, ক্ষয়ে ক্ষয়ে কিরকম রূপ নিয়েছে। পাথরগুলো এইভাবেই কিন্তু ক্ষয়ে আছে। ঢেউয়ের দীর্ঘদিন ধরে এইভাবে সমুদ্রের ঢেউতে ঢেউতে এইভাবে পাথরগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে। অপূর্ব একটা দৃশ্য তৈরি হয়েছে। সিনারিটা তো অবশ্যই খুবই সুন্দর।
সেই পোড়ো জাহাজ, দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে জাহাজ, এমভি মা। চলুন দেখা যাক এর ভিতরে ওঠা যায় কিনা, ট্রাই করব। না বস, ওটা যাবে না, এদের সব কাজকর্ম চলছে। জাহাজের পপুলারগুলো দেখুন, পাখা যেগুলো ডানা, আমার ডানা তো জাম হয়ে গেছে অনেকদিন না চলে চলে। You just always been a tighter rush that I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Down my number তোরা জাহাজে কিন্তু উঠতে পারলাম না, ওদের রিপেয়ারিং এর কাজ চলছে। জানি না এতদিন পরে কেন মনে পড়লো রিপেয়ারিং করতে হবে, তো আমরা ওই বাইরে থেকে দেখেই চলে এলাম কি আর করা যাবে। পার্ক পরিদর্শন করে বেরিয়ে এলাম। এবারে আমরা আবার যাব আরকে বিচের দিকে, গাড়ি পার্কিং করা আছে, গাড়িটা নিয়ে নেব। তাহলে পার্কে বিদায় দিলাম নাকি? এবার আমার অন্যদিকে একটা সুন্দর রেস্টুরেন্ট পেলাম, যেখানে বিরিয়ানি, চাউমিন, এগরোল সব কিছুই পাওয়া যায়। বিরিয়ানি এখানে 120 টাকা প্লেট আছে, চিকেন বিরিয়ানি। তো রাত্রে খাওয়ার জন্য ঠিক করলাম, আর এখন চাউমিনের অর্ডার দিয়েছি। আমরা এখানে বসে গেছি খাওয়ার জন্য। ওয়েট করো, খাবার এসে যাচ্ছে। কি চামচ দেবে? হ্যাঁ, সব দেবে। Waiting for chow mein. চাউমিন খাওয়ার জন্য মুখ শুকিয়ে গেছে। আরকে বিচের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।